আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আলোচনা করব গত জুমার দিন আসরের নামাজের পরে আমাদের এক দিনী বোন একটি আমল করেছিলেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি সুসংবাদ পেয়েছেন নেক সন্তান লাভের। আলহামদুলিল্লাহ, আপনারাও এই আমলটি আজ পবিত্র জুমার দিন কিংবা সামনে যে কোনো পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে নিয়ম মেনে করবেন। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনারও মনের নেক আশা পূরণ হয়ে যাবে, নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুরোধ করছি সর্বোচ্চ মনোযোগ দিয়ে নিয়ত করে আপনারা অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে বা দিন যত আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন, এবং তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও অধিক সম্মানিত একটি দিন। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফেও বলা হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যেই জুমার দিনই হলো সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিস শরীফে, আর সেই আমলগুলোর মধ্যে আমরা বেশি বেশি করে দোয়া জিকির ইস্তেগফার করব, পাশাপাশি আমরা আরেকটি আমল করব, সেটা হলো বেশি বেশি করে দরুদ পাঠ করব। অর্থাৎ পবিত্র জুমার দিনে আমাদের অন্য যত আমলই করি না কেন বেশি বেশি করে দরুদের প্রতি যত্নবান হতে হবে, কারণ আমরা হাদিসে এমনই পাওয়া গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবে, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিনে আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার সবচেয়ে নিকটতম হবে। তাই আমরা আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের সময়টিতে বেশি বেশি দরুদ পাঠপূর্বক একটি সন্তান লাভের পরীক্ষিত দোয়া পাঠ করব। জুমাবারে একটি সময় দোয়া কবুলের কথা বলা আছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র জুমার দিনের এমন একটা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, যে সময়টির কথা বলা হয়েছে এটাকেই মূলত আসরের থেকে শুরু করে আপনাদের মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিকে বোঝানো হয়েছে, যেখানে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটিতে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্ত এই সময়টিকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়, এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত আমরা দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি পড়ব। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে ছোট দরুদগুলোও পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি সেটাও আপনি অন্তত আগে 11 বার বা তারও বেশি পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের সন্তান লাভের পরীক্ষিত এই ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করে রাখেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে বেশি বেশি করে। আপনিও আপনার মতো করে নিবিষ্ট মনে আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা যখন আপনার জন্য কল্যাণকর হবে, উত্তম হবে, তখন আপনার ডাকে সাড়া দিবেন এবং অবশ্যই আপনিও সন্তান দান করবেন। যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামও এই দোয়াটি করেছিলেন এবং আমাদের এই মনটি ওই আমলটি করেছেন, যেটা
আল্লাহ তাআলার অন্যতম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সেটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার অন্যতম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি নেক সুন্দর পুত্র সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকেও শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারাও আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে বা এই দোয়ার মাধ্যম দিয়ে একটি নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন বা চাইতে পারেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এভাবে অন্তত যতটুকু বেশি পড়া যায় এই সময়টিতে পড়ার চেষ্টা করবেন, অবশ্যই দরুদ আগে পড়ে নিয়ে। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র বা সৎ সন্তান দান করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা চাহে তো আপনাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে এই ছোট্ট আমলের ওসিলায়। এবং প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর করে দেবেন, আপনাকেও উত্তম সন্তান ইনশাআল্লাহ দান করবেন। নিয়ত করে অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করে আমলটি করবেন। অনুরোধ করছি আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের এরকম পরীক্ষিত আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য এবং নতুন আমলের ভিডিও, সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় একটি নেক সন্তান দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।